নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। কিরম গরম পড়েছে আবার বলো। ভীষণ গরম বাবা, ঘুমানো যাচ্ছে না, আবার সেই হয়েছে। গা হাত পা জ্বালা করছে, মানে গা দিয়ে যেন গরম হিট একটা বেরোচ্ছে। বাবা খুব কষ্ট, খুব গরম হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, সত্যি খুব কষ্ট হচ্ছে। ঘাম বেরিয়ে যাচ্ছে না, তাই বলছে তো সবাই যে কত জল খাওয়া হচ্ছে, তাও জল তেষ্টা মিটছে না, ঘাম বেরিয়ে শরীর আরো ক্লান্ত হয়ে যাচ্ছে, কারোরই শরীর ভালো থাকছে না। চলো রান্না বান্না সেরে নিই। আজকে আর বেশি কিছু রান্না হবে না, একটা তরকারি ভাত হবে। চলো তাড়াতাড়ি করে নিই। এই চা নিয়ে বসে পড়েছি, চলো দেখতে থাকো, নিশ্চয়ই আজকের ব্লগটা ভালো লাগবে। এই যে করা হয়ে গেল, দুজনের চা খাওয়া হয়ে গেল। হয়ে গিয়ে তারপরে আমি বসে বসে আটাগুলো চালছিলাম। আটা চেলে তারপরে হচ্ছে যে এই ডিম আলু সেদ্ধ হয়েছে, এই ডিমটাকে করে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে আলু পেঁয়াজ ভাজা করবো, ওই জন্য আলুতে নুন মাখিয়ে রেখেছি। আলুতে নুন মাখিয়ে রাখলে কড়ার গায়ে লেগে যায় না। যাই হোক, তেলটা গরম হতে দিচ্ছি। এবারে প্রথমে আলু পেঁয়াজ ভাজবো, তারপরে ডিমের তরকারি। এরকম আলু দিয়ে ডিমের তরকারি আমাদের অনেক দিন বাদে হচ্ছে, অনেক দিন বাদে। অনেক দিন তো হয় না, শুধু মাছই হয়, ডিমের এরম তরকারি হয় না। আর হচ্ছে যে এর ভেতর ওই ডিমের তরকারিতে না একটু সোয়াবিন দিলেও খুব ভালো লাগে। আর এই আলু পেঁয়াজ ভাজলে না, এই আলু পেঁয়াজের ভাজার গন্ধটা আমার খুব ভালো লাগে। এটা কি সুন্দর স্মেল বেরোয়, আমার ওইটা খুব ভালো লাগে, আলু পেঁয়াজ ভাজা। আলু পেঁয়াজ ভাজা খেতেও ভালো লাগে। মাকে বললাম একটু আলু পেঁয়াজ, মাও টিফিন নিয়ে যেতে পারবে, মার জন্য রুটি করব। আটা মেখে রেখেছি, মেখে রেখে এবার মা দুটো অফিসে টিফিন নিয়ে যাবে, রাত্রিরে দুটো খাবে, আর আমি একটা টিফিনে খাবো। ওই রকমই আটায় হয়েছে, বেশি খাবো না, একটাই খাবো, কেননা পেট ভার হয়ে যায়, তখন আর দুপুরবেলা খেতে পারবো না। আর এদিকে আমার আলু পেঁয়াজ ভাজা হচ্ছে। চন্দ্রমুখী আলু তো ওই নুন মাখিয়ে রাখলেই হয়ে যাবে, নরম হয়ে যাবে, চাপা দিতে হবে না। আর এদিকে ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমরা আবার ডিমের ডালনা ভেজে করি না, ওই এতেই থাকে। কেননা ডিমের ডালনা ওই ভেজে মানে মা খায়, আমি খেতে পারি না ডিমের ডালনা এরম ভেজে। আগে জানো তো ডিম খেতে আমি কি ভালোবাসতাম, ভাজা ডিম নয় তা বলে, সেদ্ধ ডিম খেতে এত ভালোবাসতাম। কিন্তু ওই যে ওই অ্যালার্জির জন্য এখন খেতে পারি না ডিম, চুলকোয় খালি গায়ে, অ্যালার্জি বেরিয়ে যায়। ডিমটা খেলে দেখেছি বেশি হয়। আগে এরম অ্যালার্জি ছিল না গো, এই ডেঙ্গু হওয়ার পর থেকে অ্যালার্জিটা বেড়েছে, মানে কি অ্যালার্জি হচ্ছে। আর এদিকে এই যে লঙ্কা করে নিচ্ছি, লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিলাম আলু ভাজার মধ্যে। একটু লঙ্কা ছিঁড়ে দিলে ভালো লাগে, আলু তো নাহলে মিষ্টি মিষ্টি ভালো লাগে না, আলুও মিষ্টি পেঁয়াজও মিষ্টি। তাই এদিকে যে কটা বাসন জমেছে সেই কটা মেজে ফেলি, নাহলে আবার পরে বেলায় এক গাদা বাসন হয়ে যায়, তখন আর মাজতে ইচ্ছে করে না, ভালোও লাগে না। আর হচ্ছে যে আর আজকে গরম তেমনি কি গরম হচ্ছে কি বলবো, মানে আমি তো এই বাসন মাজি করছি তো পুরো নাইটি আমার ভিজে চপচপে হয়ে গেছে, মানে নেংড়ালে জল বেরোবে এরম অবস্থা হয়ে গেছে। মানে এই গরমে আর পেরে উঠছি না। উফ, কি দুদিন বৃষ্টি হয়েছিল আগে, তারপরে আর কোনো বৃষ্টিরও দেখা নেই। রোজ ওই বেলার দিকে মেঘ করছে, আর ওই মেঘটাই সারাদিন হয়ে থাকছে, আরও গরম হচ্ছে। আর হচ্ছে যে এই দেখো বাসনগুলো মাজা হয়ে গেল। তারপর অনেক দিন কোথাও বেড়াতেও যাইনি, ভালোও লাগছে না, একঘেয়ে বাড়িতে রয়েছি, ভালো লাগছে না। আর এদিকে আমি রান্না করছি, মা এদিকে ঝাঁট দিয়ে নিচ্ছে। মার অবস্থা দেখেছো কিরম ঘেমে চান হয়ে আছে, আমিও এরকম ঘেমে চান হয়ে গেছি। আর আজকে মা অনেকক্ষণ বসে আদা কেটেছে, আর ওই আলু ভাজার আলুগুলো কেটে দিয়েছে অনেকক্ষণ বসে, ওই জন্য কোমর বলে ধরে গেছে একদম পুরো। তা যাই হোক, ওদিকে আমার আলু পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এবার ডিমের ডালনা মতন করব। পেঁয়াজটা ভেজে নিচ্ছি, পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর ওর মধ্যে একটু রসুন দিয়ে দেবো। আর হচ্ছে যে এই যে রসুন দিয়ে নিলাম, আর আদাটা মা বেটে দিয়েছে, মিক্সির ইয়েতেই রয়েছে, আদা টমেটো কাঁচা লঙ্কা সব বেটে দিয়েছে।
ওইগুলো আজকে না তরকারিটা এত খেতে ভালো হয়েছে, এত ঝাল হয়েছে কি বলবো। আর আমি বেশি ঝাল খেতে পারি না। কাঁচা লঙ্কাটা সবে বেটেছে, আদাটাও সবে বাটা হয়েছে, ওর তো আদারও একটা ঝাল আছে, কাঁচা লঙ্কার ঝাল সব মিলিয়ে বেশ ভালোই ঝাল হয়েছে। এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটাও দিয়ে দিচ্ছি। এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে যাচ্ছে, মানে একসঙ্গে সব কাজগুলো হয়ে গেলে তাড়াতাড়ি মানে রান্না। আর আজকে সেই রুটি করতে করতে কি হয়েছে বলো তো, মানে সেই চোখটা না কিরম সেই সামনেটা কিরম হিজিবিজি হিজিবিজি মতন দেখে, ওই রকম হয়ে গেছে, জানি না কেন হয়েছে। খিদেও পেয়েছিল তখন খুব জোর, ওই জন্যই মনে হয় ওরম হয়ে গেছে। খিদে পেলে ওরম হয়ে যায়, তাও মাকে বলিনি, তোমাদের কাছেই বলছি। মানে চোখটা যে কেমন ধাঁধিয়ে মতন গেছে কি বলবো। তা যাই হোক, ওই হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর খুব সামান্য কাশ্মীরি রেড চিলি, খুব সামান্য দিয়েছি, কিন্তু ওই টমেটো দেওয়া হয়েছে না, ওতেই বেশ হয়ে গেছে ভাজতে ভাজতে হচ্ছে যে লাল হয়ে গেছে। তরকারি যত কষা হয়, মশলা যত কষা হয়, লাল হয়ে যায়। দেখো ডিমগুলো এরম সাদা সাদাই দিয়েছি, ডিম ভেজে নিই না। ভেজে আমরা মানে মা খেলেও আমার খেতে ভালো লাগে না। ওদিকে মার জল গরম হয়ে গেছে, দিয়ে এলাম। আর এরপরের এই ডিম আর আলুর তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে, একটু যা ঝাল হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আর অনেক দিন বাদে কোনো তরকারি খেলে সেটা খেতে আরও বেশি ভালো লাগে, দেখবে বেশ। তা যাই হোক, যারা এই অবধি ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক বা কমেন্ট আমাকে গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। জানি না কোনো দিন এগোতে পারবো কি না, তবে চেষ্টা চালিয়ে যাই। হচ্ছে যে বলে তো কষ্টের ফল মিঠে হয়, দেখি ভগবান কবে দিন দেয়, সবই ভগবানের উপর নির্ভর করছে। আর আমাদের কর্ম করে যেতে হবে, বলে না কর্ম করে যাও ফলের আশা করো না, সেই হচ্ছে আমাদের কর্ম করে যাচ্ছি, ফলের আশা করবো না। ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম, হয়ে গেছে। ওদিকে আমার বাটিটা গরম করে নিচ্ছি, নিয়ে এই বাটি গরম করে নিই বলে না তরকারি নষ্ট হয় না। দেখেছো তরকারি কালারটা খুব সুন্দর এসছে, খেতেও খুব ভালো হয়েছে। এদিকে রুটিও বেলা হয়ে গেছে, আটা তো মেখেই রেখেছিলাম, এবার রুটিগুলো সেঁকে নিয়ে ভেজে নেব। ওই যে ওই এতদিন তো এই রুটি বলছিলাম না আমার কালকে, যে ফোলে না খুব একটা ভালো রুটি করতে পারি না। আসলে এতদিন তো হেল্পারের কাজ করেছি, এইবার তো মেন মিস্ত্রির কাজটা করছি না। হেল্পার মার হাতে হাতে আটা মেখে দেয়া, তারপর আর রুটি বেলে দেয়া করতাম। আমার মাসিমার বাড়িতেও যেন আমি ছোটোবেলার গল্প করতে গেলে না সারা দিন কেটে যাবে, মানে তোমরা বিরক্ত হয়ে যাবে। তা যাই হোক, ছোটোবেলার অনেক স্মৃতি জানো তো। আমরা না ছোটোবেলায় বাবা না থাকলে যেটা হয়, খুব কষ্ট করে মানুষ হয়েছি। আর মাসিমার বাড়ি যেতাম, আমার বোন মাসিমার বাড়ি থাকবে, আর মাসিমার বাড়ি অনেক লোকজন, বলতো সবার আগে আটা মেখে দে, তারপর খেতে দেবো। এদিকে বাড়িতে ভাত পড়ছে আমাদের, মা রান্না করে রেখে যেত। তা বললে তোমরা হাসবে বা হাস্যকর মনে হবে, ছোটোবেলায় এরকমই হয়েছে। আটা মেখে দিয়েছি, অত লোকের রুটি বেলে দিয়েছি, তবে দুটো মাসিমা দুটো খেতে দিয়েছে জানো। মানে বাচ্চা বোন বাচ্চা থাকবে না ছেড়ে, ওই জন্যে। তা যাই হোক, এদিকে আমার রুটিও হয়ে গেছে, সব কাজকর্ম। মার পুজো দেওয়া হয়ে গেছে, এদিকে পুজো দিয়ে দিয়েছে। আজকে ফুল বেশি নেই, আজকে কালকের মতো অত ফুল নেই। এই যে মার পুজো দেওয়া হয়ে গেছে। আর ওদিকে দেখো না ফ্যানটার এত শব্দ হয়। এই যে আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, রুটি আর আলু ভাজা, পেঁয়াজ আলু ভাজা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। চলো ব্রেকফাস্টটা সেরে নিই। এই যে আজ দুপুরের আয়োজন হচ্ছে, এই যে ভাত আর এই শশা কেটে নিয়েছি, পটল আলুর তরকারি তো রয়েছে, এই মসুর ডাল আছে, এটা ডিমের তরকারি আছে, আর পেঁয়াজ আলু ভাজা, ব্যাস আজকে এই। চলো লাঞ্চটা সেরে ফেলি, চান করে এলাম। এই দেখো বৃষ্টি পড়ছে, দেখো যা গরম পড়েছিল একটু ঠান্ডা হলো, এই বৃষ্টি এলো, মেঘ ডাকছে দেখো কি জোরে। এই যে চা করলাম, মা এলো অফিস থেকে, আসতে না আসতে চা করেছি, মার সন্ধে দেওয়া হয়ে গেছে। চলো চা খেয়ে নিই।
বৃষ্টি থেমে গেছে, একটুখানি কি বৃষ্টি হলো তারপর থেমে গেছে। আর মেঘ অন্ধকার করে এলো জানো না, হ্যাঁ যেন চারটের সময় কত না রাত্রি। কত বৃষ্টি হচ্ছে। বাবা, চলো চা খেয়ে নি। হ্যাঁ। উফ গরম হচ্ছে প্রচন্ড, ফ্যান চালাতে পারছি না। হ্যাঁ, না। এই যে মা বাসন ধুচ্ছে, বাসন ধোয়া হয়ে গেছে, সব মাজা হয়ে গেছে। হ্যাঁ, মাজা ধোয়া সব হয়ে গেছে। আচ্ছা, এই যে আমার বাসন টাসন ধোয়া হয়ে গেল, ডগিটাকে খেতে দিয়ে এলাম, এসে এই টিভি দেখছিলাম, সন্ধ্যে থেকে একটু শুয়েও পড়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগ।